সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মাদ্রাসার মধ্যে, বিভিন্ন আবাসিক কওমি মাদ্রাসা, বিভিন্ন হেফজখানা এগুলোর মধ্যে বলৎকারের শিকার অনেক শিশু হচ্ছে, যেটা 100+ বিগত কিছুদিনের মধ্যে 1 বছরের রিপোর্টে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পারলাম। প্রিয় ভাইরা, তাহলে আমার আজকের এই ভিডিও বার্তাটি যারা দেখছেন, আপনারা ভিডিও বার্তাটি ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বলৎকার এটা সমকামীর একটা পর্যায়। এক হচ্ছে সমকামিতা, দ্বিতীয় হচ্ছে সেটা শিশু ধর্ষণের সংজ্ঞায় পড়ে। তাহলে এখানে দুইটা অপরাধ হচ্ছে, একটা হচ্ছে শিশুর প্রতি জুলুম করছে, আর একটা হচ্ছে সমকামিতা করছে, যেটা এই সমকামিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছেন। আর সেটা কারা করছে জানেন? যারা ধর্মের বাণী বলে, যারা ধর্মের কথা বলে, তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার কারণ কি হতে পারে জানেন? সেখানে অনেক ধরনের অব্যবস্থাপনা থাকতে পারে। বিশেষ করে কওমি মাদ্রাসা আবাসিক একজন শিক্ষক থাকে, হ্যাঁ, তাকে তার ফ্যামিলির সাথে থাকতে দেওয়া হয় না, পর্যাপ্ত ছুটি দেওয়া হয় না। এগুলো একটা সমস্যা। এই সমস্যাটা মুরব্বী যারা আছেন, কওমি মাদ্রাসার মুরব্বী আছেন, আপনারা ফাইন্ড আউট করুন। একজন শিক্ষকের তার প্রতি মাসে তার ফ্যামিলির সাথে সময় দেওয়া, সেটা তার একটা যে অধিকার সেটার ভিতরে পড়ে। বেশিরভাগ মাদ্রাসায় সেই সুযোগটা দেওয়া হয় না, তাকে জোর জবরদস্তিত করে তাকে মাদ্রাসায় রাখা হয়, ফ্যামিলির সাথে থাকতে দেওয়া হয় না, এবং যে অল্প টাকার বেতন, এই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখা উচিত। মুরব্বী যারা আছেন, আপনারা এই বিষয়গুলো যদি আপনারা এখনই লাগাম টেনে না ধরেন, এই সমস্যাগুলো যদি ফাইন্ড আউট না করেন, তাহলে এই মাদ্রাসার যেই একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা নষ্ট হয়ে যাবে, মাদ্রাসার ইমেজ নষ্ট হয়ে যাবে, মাদ্রাসায় আর মানুষ সন্তানদেরকে পড়াতে চাবে না। দুই একটা ছোটখাটো ঘটনার কারণে আপনারা যদি সঠিক উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে অনেকে চিন্তা করে এগুলো যদি আমরা ওপেনলি যদি এগুলোর প্রকাশে নিয়ে আসি, বিচার করি, তাহলে তো মাদ্রাসার একটু রেকর্ড খারাপ হবে। মাদ্রাসার রেকর্ড খারাপ হবে না, মাদ্রাসাকে আপনারা বাঁচান। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনারা কর্মশালা করেন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন, আপনারা বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কিছু বলেন, এবং এই বিষয়ে যে আইন আছে সেই আইনগুলো আপনারা ওপেনলি বলেন। এবং এই বিষয়টাকে যারা প্রমোট করছে, যারা সমকামিতাকে প্রমোট করছে, তাদের বিষয়ে আমরা সচেতন থাকা চাই। আমরা দেখেছি গত কিছুদিন আগে শাহবাগের মতো জায়গায় সমকামীরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, এবং তার পিছনে একটা বিভিন্ন ধরনের এনজিও কাজ করছে, বিদেশি এনজিও, এবং সেগুলো অনেক সময় সরকারের ছত্রছায়া ও বিভিন্ন মন্ত্রণালয়ের ছত্রছায়াও ঘটে থাকে, যেটা বিভিন্ন রন্ধে রন্ধে এই সমকামিতার এজেন্ডাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, LGBTQ কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। আমরা আমাদের সন্তানের ব্যাপারে সচেতন থাকব। যারা অভিভাবক আছেন আপনারা সচেতন থাকবেন, যারা মুহতামিম আছেন আপনাদের মাদ্রাসার বিষয়ে আপনারা সচেতন হবেন, যারা বিশেষ করে কওমি মাদ্রাসার মুরব্বী আছেন, আপনাদের এই সমস্যাগুলো বারবার কেন ঘটছে সে বিষয়ে খতিয়ে দেখা দরকার, সে বিষয়ে গবেষণা দরকার, সে বিষয়ে কেন হয় সেটা বন্ধ করার দরকার, এবং যারা করছে তাদেরকে যথেষ্ট বিচারের আওতায় আনা দরকার। শুধু এটা নয় যে একটা এই ধরনের অপরাধ করলো, বলৎকারের শিকার একটা শিশু হলো, তার সমাধান শুধু মাস্টারকে ওস্তাদকে যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া দেয়, এটা কোনো সমাধান নয়। তাকে যথাযথ আইনের আওতায় আনতে হবে, হ্যাঁ, এবং তার যথাযথ বিচার করতে হবে। ওপেনলি যদি হয়, সেটা সারা বাংলাদেশের মানুষ যদি ওপেনলি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া এগুলোর মাধ্যমে যদি জানতে পারে, প্রকাশ্যে বিচার হয়, অথবা যেগুলো সরকারি যে প্রচলিত আইন আছে সে বিষয়ে সেভাবে যদি সঠিক বিচার হয়, তাহলে আশা করি এই অপরাধ অনেকাংশে বন্ধ হবে। আমরা কোনো জায়গায় অপরাধ চাই না, সেটা মাদ্রাসায় চাই না, সেটা স্কুলে চাই না, কোচিং এ চাই না, কোনো ইউনিভার্সিটি চাই না, কোনো জায়গায় আমরা কোনো অপরাধ যেন না হয়, আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে যে কথাগুলো বললাম সেটা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই কথাগুলো বললাম। কেউ নেগেটিভ ভাবে এগুলো নেবেন না, এবং এই ভিডিওটি আপনারা প্রচার করুন, সকলের কাছে যেন পৌঁছে যায়। এই বিষয়টা আপনারা প্রচার করে শেয়ার করে দিন।